हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कान हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहब्बतेर साथे सबाई একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিরে গানে গানে হাওয়ায় কানে কানে, পাখিরে গানে গানে হাওয়ায় তানে তানে। মেরি সুর শোনা যায় ওই না, মেরি সুর শোনা যায় হলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, এমনি দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার
অন্য নাফরমানিমূলক অনুষ্ঠান থেকে বিরত রেখে, গুনাহের আড্ডাখানা তৈরির থেকে বিরত রেখে দিনই এক মজমা মনোরম পরিবেশে আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন যে আল্লাহ পাক করার তৌফিক দান করলেন, সর্বপ্রথম ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার এক নেয়ামত দান করেছেন। এই মুহূর্তে কত মানুষ হসপিটালে আছে, এই মুহূর্তে কত মানুষ মামলা মোকদ্দমার ঝামেলায় জড়িত আছে, এই মুহূর্তে কত মানুষ বিছানায় শুয়ে আছে, এই মুহূর্তে কত মানুষ পেরেশানিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো দৌলত দান করে হাজারো নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখে আল্লাহ তাআলা কোরআনের মজমায়, এই বরকতময় মজমায়, যেই মজলিসে আসলে গুনাহ মাফ হয়, যেই মজলিস আসলে জান্নাতের বাগানে ঢুকে যায়। ভাইয়েরা আমার, দুনিয়ায় এই যে আমরা মজমা দেখছি, এটা হলো জান্নাতে যাওয়ার বাগান, জান্নাতে যাওয়ার এটা রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। এই যে কাছের থেকে যখন আপনারা ফুলতলা যাবেন, বিভিন্ন গাড়িতে ডাক পড়ে যে এই ঢাকা, এই খুলনা, এই চট্টগ্রাম, কে আছে? সবাইকে ডাকে ঢাকা যাওয়ার জন্য, খুলনা যাওয়ার জন্য, চট্টগ্রাম যাওয়ার জন্য ডাকে না ভাই? ওই গাড়িতে উঠলে তারা এক সময় আপনার ঢাকায় যেতে পারে, তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছতে পারে। ঠিক এই কোরআনের মজমা এটা জান্নাতে যাওয়ার মজমা। এজন্য আমরা বলি, যারা এই মজমায় আসে, যারা এই মজমায় বসে, কোরআনের মাহফিলে যারা শরীক হয়, তারা এইরকম ভাবে, এখন যদিও দেখি এখানে তেমন কিছু নাই, কিন্তু এই মজমাটা এমন এক মজমা, এই মজমায় আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মূল গন্তব্য স্থান জান্নাত, আমাদের আসল বাড়ি, ওই জান্নাতে ইনশাআল্লাহ পৌঁছায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারা দূর দূরান্তে অবস্থান করছে, আমরা ভুলের মধ্যে আছি, আমরা ভুলের মধ্যে আছি, আমরা এই নিয়ামতকে গনিমত মনে করছি না, এই নিয়ামতকে আমরা অবহেলার নজরে দেখছি, তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখছি, এটাকে আমরা ছোট মনে করতেছি, কিন্তু এটা ছোট নয়। এই মজমায় আসলে ইনশাআল্লাহ আমাদের আসল গন্তব্য স্থান জান্নাত, আমাদের আসল বাড়ি, সেই জান্নাতে ইনশাআল্লাহ যাইতে পারবো। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জান্নাত হিসেবে কবুল করেন, বলেন আমিন। ভাইয়ের আমার, আমরা মুসলমান, আমরা ইমানদার। যদিও খাঁটি মুসলমান আমরা হতে পারি না, যদিও খাঁটি ইমানদার হতে পারি, কিন্তু আমরা দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য দিয়ে, একেবারে অনার্থক আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে নিরর্থক অনার্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এটাকে তোমরা তাই মনে করো? না না, রবের কাছে আমাদের ফিরে যেতেই হবে, আমাদেরকে তো মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করি, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। নবী হ্যাঁ, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করে থাকো, সবাই কিন্তু আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, সবাই কিন্তু মৃত্যু থেকে বাঁচতে চাই। মৃত্যু আমার কাছে না আসুক, এটা কিন্তু আমরা সবাই চাই, আমরা এর থেকে দূরে থাকতে চাই, পলায়ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, যতই দূরে থাকো, যতই ফিকির করো, চেষ্টা করো, কোন চেষ্টা তদবির কাজ হবে না। ফা ইন্নাহু মুলাকীকুম,
নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। শুধু সাক্ষাৎই শেষ নয়, ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তিনি তোমাদেরকে ফিরিয়ে দিবেন, তোমাদের প্রত্যাবর্তন ঘটাবেন, তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য গায়েব বাহ্যিক সব কিছু যিনি জানেন, সব কিছুর যিনি জ্ঞাত, সেই রবের দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমরা যা কিছু করছো সবকিছু তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন। এটা আমরা বিশ্বাস করি ভাই। আমরা দুনিয়ায় যা কিছু করছি, ভালো করি আর মন্দ করি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা হাজির হব, সবকিছু আমাদের সামনে তিনি উপস্থিত করবেন। রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জাররা পরিমাণ যদি একটা নেক আমল কেউ করে আসে, সেটা সে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সে দেখতে পাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর অনুপরিমাণের থেকে অনুপরিমাণ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা এরকম ভাবে মন্দ কর্ম করলেও সেটাও সে সেদিন দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, আমলনামা পেশ করা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াউদিয়াল কিতাবু, আমলনামা যেদিন পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলেন ফাতাওয়াল মুজরিমিন, আপনি মুজরিম অপরাধীদেরকে দেখতে পাবেন, মুশফিকিনা মিম্মা ফিহি, তাদের আমল নামায় যা কিছু আছে এর কারণে তারা ভীত সন্ত্রস্ত থাকবে। ভীত সন্ত্রস্ত থাকবে কারা ভাই? অপরাধীরা, মুজরিম যারা অপরাধী, দুনিয়া যারা অপরাধ করে যাবে, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা আফসোস করবে, বলবে, আফসোস করে আর বল, আফসোস করে বলবে মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা রে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে ছোট বড় কোন আমলই ছাড়ে নাই, সবকিছু সংরক্ষণ করছে, লিপিবদ্ধ করছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, দুনিয়ায় বসে ভালো করুক মন্দ করুক, যে আমলই করুক না কেন, সমস্ত আমল, সমস্ত কর্মফল সেখানে উপস্থিত পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব সেদিন কারো প্রতি কোন রূপ জুলুম করবেন না। ভাইরা আমার, এটা বললাম এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে যাই করব, মন্দ করি, ভালো করি, নেক আমল করি, বদ আমল করি, সবকিছু কিন্তু লিপিবদ্ধ হচ্ছে, সবকিছু কিন্তু সংরক্ষিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সেদিন প্রকাশ করে দিবেন। সেদিন লজ্জায় অপরাধীদের কোনো সীমা থাকবে না, বেইজ্জতি আর লাঞ্ছনার কোনো শেষ থাকবে না। এজন্য কি করণীয়? মরতে যেহেতু হবেই, মৃত্যু থেকে পলায়ন করার যেহেতু কোনো সুযোগ নাই, তাহলে কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে কারিমার ভিতরে বলেছেন, যেহেতু বান্দা আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, আমি সৃষ্টি করেছি, আবার তোমরা আমার ডাকে সাড়া দিয়ে চলে আসবে, দুনিয়ায় সারা জীবন থাকতে পারবে না। আমরা কি থাকতে পারবো দুনিয়ায়? বলেন, দুনিয়ায় সারা জীবন থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকতে তো পারবে না, কিন্তু কিভাবে দুনিয়া থেকে আমার কাছে আসবে? বান্দা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা
তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ভাইয়েরা আমার, মুআজ্জাজ মুহতারাম, উলামায়ে কেরাম, মুরাব্বিয়ান নিজাম, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে কারিমার ভিতরে দুটো বিষয় তুলে ধরেছেন। একটা হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, আর আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলাকে তাফসীরের ভিতরে আসেন, আগে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে কেন, এরপরে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে, ওই ব্যক্তি খাঁটি মুসলমানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহ তাআলাকে। দুনিয়ার যেখানে কেউ দেখে না সেখানে কে দেখেন বলেন? দুনিয়ার যেই ব্যাপারে পৃথিবীর কেউ জানে না সেই ব্যাপারেও কে জানেন বলেন? আল্লাহ। এই বিশ্বাস, এই আকীদা, এই চিন্তা চেতনা নিয়ে যদি কোনো মুমিন মুসলমান দুনিয়ায় চলাফেরা করে, তাহলে তার দ্বারা কোনো অন্যায় অপরাধ ঘটতে পারে না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছে। প্রশ্ন জাগে যে মুসলমান কাকে বলেন, আর মরণ কখন হবে? মরণ কখন হবে এই প্রশ্নের উত্তর হলাম যে মরণ যে কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না। যখন যার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ যখন যার ফয়সালা করবেন মৃত্যু, যেটা লিখে রেখেছেন সেই অনুযায়ী তখনই মৃত্যু এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। পাঁচটা জিনিস, কয়টা জিনিস বলেন? পাঁচটা জিনিসের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকটে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়থা, আর বৃষ্টি কখন হবে, কোথায় হবে, এই ব্যাপারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, পৃথিবীর আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর গর্ভের ভিতরে কি আছে, সে কি নেককার হবে নাকি বদকার হবে, তার রিজিক কি হবে, তার হায়াত কি হবে, সে দুনিয়া আসার পর তার কি হালাত হবে, সে কি সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, তার হায়াতটা কতটুকু হবে, তার রিজিকটা কি হবে, এই ব্যাপারে পৃথিবীর কোন মানুষ কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন মানুষ, কোন কেউ এমন নাই যে আগামীকাল সে যা কি উপার্জন করবে এটা জানে। এটা বরং একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন যে আমি আপনি আগামীকাল কি উপার্জন করব, এটা কার কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না। এটা একমাত্র কে জানেন বলেন? আল্লাহ তাআলা জানেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে একটা মুহূর্ত বিলম্ব করা হবে না, এক মিনিট আগেও, একটা মুহূর্ত আগেও তার জান কবজ করা হবে না। ভাইরা আমার, অতএব মুসলমান কখন হতে হবে, মৃত্যু যেহেতু এটা কারো জানা নাই, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে, এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা চাই। আর দ্বিতীয় একটা প্রশ্ন যে মুসলমান কাকে বলে? মুসলমান হলো, এরকম ভাবে আমরা মনে করি যে মুসলমান হলো খতনা করার নাম মুসলমান, কালিমা পড়ার নাম মুসলমান। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। কালিমা পড়লাম তো ইসলামের খাতায় নাম লেখাইলাম, কালিমা পড়লাম তো ইসলামে আমি কেমন যেন ভর্তি হলাম, এরপরে আল্লাহর যাবতীয় বিধান এই পালনের মাধ্যমে বিনা বাক্যে বিশ্বাস করে আল্লাহর যত বিধিবিধান আছে, করণীয় বিধিবিধান, সেইগুলি পালন করে নিজেকে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে
এরকম ভাবে আল্লাহ তাআলা যত নাফরমানি আছে সেই কাজগুলো থেকে বিরত রেখে এইরকম ভাবে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে হয়। তার নাম হলো মুসলমান। জনকবি বলেন, মুসলমানি বুয়াদে গরদান নিহাদা, মুসলমানি বুয়াদে গরদান নিহাদা। মুসলমান তো সে তার নিজেকে পুরোপুরি ভাবে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে। মুসলমান নিজেকে আল্লাহর জন্য সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে। নিজেকে আল্লাহ তাআলা নিজের গর্দানকে আল্লাহ তাআলার হুকুমের সামনে নত করে দিবে, ঝুঁকাইয়া দেবে। এটার নাম হলো মুসলমান। আমরা নামকে ওয়াস্তে মুসলমান, কালিমা পড়ছি শুধু নামকে ওয়াস্তে। আবার দেখা যায় আমরা খতনা করছি, বাপ দাদা আমাদের ছোটকালে এরকম খতনা করাই দিছে, সিল লাগাই দিছে যে এই যে মুসলমানরা খতনা করে, সেই হিসেবে আমরা মুসলমান। নামাজের তোয়াক্কা নাই, রোজার তোয়াক্কা নাই, হজ ফরজ অনেকের এলাকায় আছে ঠিকঠাক মতো হজ করে না, যাকাত ফরজ হলে ঠিকঠাক মতো যাকাত আদায় করে না, মানুষের সাথে যারা আখলাক আদর্শ ভালো না, মানুষের উপর জুলুম করে, অন্যায় ভাবে আত্মসাৎ করে, সম্পদ ব্যবহার করে, আছে কি নাই বলেন? সুদ খায়, ঘুষ খায়, জেনাখোর, মদখোর, হাজারো নাফরমানির ভিতরে দিয়ে জীবন যাপন করে, আবার দাবি করে সে মুসলমান। আছে কি না বলেন? দাবি করা যাবে, কিন্তু এই মুসলমানিত্ব দিয়ে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না। ভাইরা আমার, মুসলমান মাইকেল এইস হার্ট একটা বই লিখেছেন। তিনি এই বইয়ের ভিতরে সর্বপ্রথম যেই মনীষীর নাম লিখেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 100 মনীষীর নাম তিনি লিপিবদ্ধ করেছেন, কিন্তু সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তিনি সর্বাগ্রে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। সবার আগে বই তো তার নাম, কিন্তু লোকটা ছিল খ্রিস্টান। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি সর্বাগ্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আপনি লিপিবদ্ধ করেছেন, তার জীবনী আনছেন, কিন্তু আপনি মুসলমান হইতেছেন না কেন? তখন সে বলছে যে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম চরিত্রের মাধুরী দেখে তার আখলাকের প্রতি আমি এরকম পাগল করা হয়ে, তার আদর্শের প্রতি আমি অনুরক্ত হয়ে আমি তার নাম সর্বাগ্রে তুলে ধরেছি। কারণ তার আদর্শের মতো আর কারো আদর্শ নাই, তার আখলাকের মতো আর কারো আখলাক নাই। সেই উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সার্টিফিকেট দিয়েছেন যে নবী আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে আমি উত্তম আখলাক পেয়েছি, উত্তম আদর্শ পেয়েছি, এজন্য তার নাম আগে তুলে ধরছি। কিন্তু বর্তমানের মুসলমানদের ভিতরে যেই আখলাক, যে চরিত্র, যে আদর্শ, যে হাল চিত্র, আমি এগুলো দেখে মুসলমান হওয়ার জন্য আমার দিল থেকে আগ্রহ পয়দা হয় না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের আখলাক, আমাদের আমাদের আমাল সবকিছু আল্লাহ তাআলা সুন্দর করে দেন। আমাদের আখলাক সুন্দর করে দেন, আমল সুন্দর করে দেন, আমাদের সবকিছু সুন্দর করে দেন। নবীর তরিকা অনুযায়ী আল্লাহ হুকুম মতো করার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। ভাইরা আমার, যেন মুসলমান কখন হতে হবে? এখনই হতে হবে। বলেন কখন হতে হবে? এখনই হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে বলেছেন ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, সঙ্গে সঙ্গে দেরি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সঙ্গে সঙ্গে বলেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলেছেন যে আমি জগৎ সময়ের পালনেওয়ালা রবের প্রতি এই মুহূর্তে আমি ইসলাম গ্রহণ করলাম, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। জগৎ সময়ের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি যেভাবে বলেছেন সেইভাবে আমি মেনে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আমাদেরকে কখন মুসলমান হতে হবে? যেন কবি ইকবাল খুব আফসোস করে বলেছেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। কবি ইকবাল বলেন যে আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নেই। আমাদের ভিতরে ঈমান আছে, কিন্তু আমরা কামেল মুমিন নয়। জন্য কখন ঈমান আনতে হবে বলেন? কখন ইসলাম গ্রহণ করতে হবে? কখন আমাকে পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হতে হবে? আল্লাহ হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হও। এখনই তো, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ হুকুম দেন। প্রত্যেকটা মুহূর্তে এই হুকুমটা আমার আপনার জন্য প্রযোজ্য আছে কি নাই বলেন? এই জন্য ভাই দেরি করা যাবে না, এখনই আপনাকে আমাকে মুসলমান হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন। ভাইয়ের আমার, পরিপূর্ণ একজন মুসলমান, পরিপূর্ণ একজন মুমিনের জন্য কিছু গুণ আছে। আমি সেই গুণগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যে আয়াতে কারিমাটা পড়েছি, এই জন্য আগে থেকে একটু ভূমিকা স্বরূপ টেনে আনলাম, আর না হলে অনেক সময় বোঝা যায় না। একজন মুমিন যে হব, একজন মুসলমান যে হব, তার আগে একটু বুঝাইয়া না আনলে, একটু গুছাইয়া না আনলে, তাহলে অনেক সময় বোঝা যায় না। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন লৌহ তারা সর্বদা জিকির করে তারা। পাহাড় পর্বত গাছপালা জিকির করে সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা